আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি, যেখানে ইনজুরির কারণে জায়গা হয়নি নেইমারের। কার্লো আনচেলত্তি নেইমার সম্পর্কে বলেন, আমরা জানি নেইমারের প্রমাণ করার কিছুই নেই, তবে বিশ্বকাপের মঞ্চে খেলতে হলে তাকে অবশ্যই পুরোপুরি ফিট থাকতে হবে। তিনি আরও বলেন, বিশ্বকাপে আমাদের সাহায্য করতে হলে নেইমারকে পুরোপুরি সুস্থ থেকে মাঠে ফিরতে হবে। তার থেকে বোঝা যায় বিশ্বকাপে আনচেলত্তির প্ল্যানে ভালো করেই আছেন নেইমার, তাই নেইমারকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না কার্লো। আর আগে থেকেই শোনা গেছিল স্কোয়াডে ভিনি, রদ্রিগো ও মিলিতাওকে রাখবেন না কার্লো। তাহলে দেখি তাদের ছাড়া কেমন হলো ব্রাজিল স্কোয়াড, কারা জায়গা পেল এবং কারা জায়গা হারালো। গোলকিপার হিসেবে আছেন এলিসন বেকার, বেন্তো ও হুগো সোজা, যেখানে আবারও জায়গা হয়নি এডারসনের। ডিফেন্ডার হিসেবে আছেন ভেন্ডারসন, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মেগালাস, মার্কিনিয়স, আলেক্সান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও বুনো ও আলেক্সান্দ্রো। তবে স্কোয়াডে ডাক পাওয়ার কিছুক্ষণ পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আলেক্সান্দ্রো, সেখানে জায়গা হয়নি ব্রালদোর। মিডফিল্ডার হিসেবে আছেন আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, লুকাস পাকেতা ও জোয়ালিংটন। তবে স্কোয়াডে ডাক পাওয়ার কিছুক্ষণ পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন জোয়ালিংটনও। ফরওয়ার্ড লাইনে আছেন এস্তেভা উইলিয়ান, মার্টিনেলি, কাইও জর্জ, লুইস এনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া, জোয়াও পেদ্রো ও রিসালিসন। দলে এবার পুরনো খেলোয়াড়দের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে অনেক নতুন খেলোয়াড়কে। নতুন খেলোয়াড়দের মধ্যে ব্রাজিল লিগে উঠতে থাকা কাইও জর্জ অন্যতম, তার দিকে থাকবে চোখ সবার। এদিকে চেলসিতে দুর্দান্ত পারফরমেন্স করা এস্তেভা ও জোয়াও পেদ্রো জায়গা করে নিয়েছেন কার্লোর স্কোয়াডে। চমক দিয়ে দলে ফিরেছেন লুকাস পাকেতা। তবে কার্লোর এই স্কোয়াড দেখে বোঝা যায় তিনি পরীক্ষা নিরীক্ষার জন্য সাজিয়েছেন, কারণ চিলি ও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল হারুক বা জিতুক, তাতে বিশ্বকাপে খেলার সংশয় হবে না, কারণ ইতিমধ্যেই ব্রাজিল তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে ব্রাজিল স্কোয়াড জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। লিমন খান, খেলাবেলা।